বনলতা, তোমার মতো ক্রিমিনালের সাথে আমি আর সংসার করতে চাই না। প্লিজ তুমি আমার জীবন থেকে বেরিয়ে যাও। এমনটাই বলছে অনুভব বনলতাকে। পুরোটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। কোণে দেখা আলো সিরিয়ালের একটা নতুন প্রোমো আমাদের সবার সামনে এসছে। সেই প্রোমোটা হবে টান টান উত্তেজনামূলক একটা প্রোমো, মানে যেটার জন্য এতদিন দর্শক ওয়েট করছিল সেই গল্পটাই দেখানো হবে এই নতুন প্রোমোতে। তো এই নতুন প্রোমোর শুরুতে আমরা দেখতে পাই অনুভব বনলতাকে ডাক্তার দেখিয়ে বাড়ি নিয়ে আসার পর তার ফ্যামিলির সবাইকে একসাথে হতে বলে। অনুভবের ফ্যামিলি মেম্বার সবাই একসাথে হলে অনুভব সবার উদ্দেশ্যে বলতে থাকে, তোমাদের সাথে আমার কিছু কথা আছে, কিছু কথা শোনানোর আছে আর কিছু দেখানোরও আছে। আমি আমার স্ত্রী আর আমার বাচ্চা সম্বন্ধে কিছু সিক্রেট শেয়ার করতে চাই তোমাদের সবার সাথে। সবাই আশ্চর্য হয়ে অনুভবের মুখের দিকে তাকিয়ে থাকে। বনলতার মা তো ভয়ে পুরো কুঁকড়ে থাকে, মানে তারা বুঝতে পারে যে অনুভব কিছু একটা সিক্রেট জেনে গেছে। তারপরে অনুভব সবার সামনে সেই ডাক্তার আর বনলতার কথোপকথনের একটা ভিডিও চালিয়ে দেয়। আর সেই ভিডিওতে ডাক্তার যখন বনলতাকে জিজ্ঞেস করে যে তোমার ফাইলগুলো দেখি তো, তখন বনলতা বলে আমার ফাইলগুলো দেখে কোনো লাভ হবে না ডাক্তার ম্যাডাম, কারণ আমি প্রেগনেন্ট নই, আই অ্যাম নট প্রেগনেন্ট। তখন ডাক্তার বলে তাহলে এই বেবি পাম্প কি বলছেন কি আপনি? তখন বনলতা বলে সমস্তটাই ফেক। আর বনলতার মুখে এরকম একটা কথা শুনে অনুভবের ফ্যামিলি মেম্বার তো আকাশ থেকে পড়ে, মানে তাদের পায়ের তলা থেকে মাটি সরে যায়। অনুভবের মা কাকিমারা আশ্চর্য হয়ে তাকিয়ে থাকে বনলতার মুখের দিকে। এখন লাজু এসে বনলতার সামনে দাঁড়িয়ে বলতে থাকে, ও সেই জন্যই তুমি কোনোদিন আমাকে দিয়ে তোমাকে চেক আপ করাতে দাওনি, তাই তো? যতবার তোমাকে চেক আপ করতে এসেছি তুমি কিছু না কিছু এক্সকিউজ দিয়ে আমাকে তাড়িয়ে দিয়েছো। তখন বনলতা বলে, হ্যাঁ যা করেছি বেশ করেছি, আমি আমার সংসারটা বাঁচানোর জন্য করেছি। তখন লাজু বলতে থাকে, তোমার সংসার তো কোনোদিন গড়েই ওঠেনি বনলতা দিদি, তাহলে কি সংসার ভাঙার কথা বলো তুমি বারবার? আর ওদিকে অনুভব বনলতাকে উদ্দেশ্য করে বলতে থাকে, একটা ক্রিমিনালের সাথে আমি কখনোই সংসার করতে চাইবো না। প্লিজ গেট আউট অফ মাই লাইফ বনলতা, আমার জীবন থেকে তুমি প্লিজ চলে যাও। তোমাকে আমি আর সহ্য করতে পারছি না, তুমি দিন দিন ভয়ঙ্কর হয়ে উঠছো। আর বনলতা আশ্চর্য হয়ে নির্বাক হয়ে অনুভবের দিকে তাকিয়ে থাকে, কারণ তার আজকে আর বলার মতো কিচ্ছু নেই। তার মিথ্যেটা এমন জায়গায় পৌঁছেছে যে সে আর নিজের হয়ে কোনো কৈফিয়ত দেওয়ার জায়গাতেই নেই, কারণ তাকে আর কেউ বিশ্বাসই করবে না কখনো। যে নিজের প্রেগনেন্সি নিয়ে, নিজের মাতৃত্ব নিয়ে এত বড় একটা নাটক করতে পারে, এত বড় একটা মিথ্যে কথা বলতে পারে, তাকে কি আর কোনোদিন ভরসা করা যায়? তো বন্ধুরা, এবার কি হবে বনলতাকে কি অনুভব ক্ষমা করে দেবে আবার? মানে লাজু কি আবার বনলতাকে ক্ষমা করে দেওয়ার কথা বলবে অনুভবকে? যদি অনুভবকে লাজু আবার এরকম কোনো কথা বলে, তাহলে লাজুর থেকে বোকা মেয়ে হয়তো এখানে আর কেউ নেই। বাট আমরা চাই যে লাজু অনুভব আবার একসাথে হোক, তাদের মধ্যে এই মান অভিমান দূরত্বটা আবার মিটে যাক। কিন্তু তাই বলে বনলতা যে শাস্তি পাবে না সেটা তো আমরা কখনোই চাই না, তাই না বন্ধুরা? তো তোমরা কি চাও, বনলতার কি শাস্তি হোক? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। বনলতাকে কি পুলিশের হাতে দিয়ে দেওয়া উচিত, নাকি বাড়ি থেকে একদম ডিভোর্স দিয়ে বের করে দেওয়া উচিত? কোনটা হলে তোমরা বেশি খুশি হবে অবশ্যই কমেন্ট করে জানিও। আর নতুন প্রোমোটা কেমন লাগলো সেটাও জানিও। অবশ্যই নজর রেখো আগামী পর্বগুলোতে। পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসছি, সঙ্গে থেকো, সাথে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।